মোংলার মিঠাখালী ইউনিয়নের খান জাহান আলী বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে সোমবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের এই কর্মসূচির নেতৃত্ব দেন মোংলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শফরুল হায়দার সুজন। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শফরুল হায়দার সুজন বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাগেরহাট ২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি। সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। উপজেলার প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। এছাড়াও তিনি তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ, এটা আমরা এক তৃণমূল পর্যায়ের আপামার জনতার কাছে আমরা এই লিফলেট ৩১ দফা পৌঁছে দিচ্ছি, যেন মানুষ এই আমাদের এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে অঙ্গীকার এটা দেখে এবং তারা বিএনপির দিকে ধাবিত হয় এবং আমরা এই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম চলমান। এ সময় উপজেলা বিএনপির নেতা মশিউর রহমান, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম ফকির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শোভন মোল্লা, সাধারণ সম্পাদক মোত্তাছিন শেখ, ইউনিয়ন সেক্রেটারি রাইয়ান রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন। এ সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।